ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আমরা বানাবো চাউমিন। তার জন্য আমি গাজর আর বিনসটাকে কুচিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। তার মধ্যে আমি দেবো গরম জলের মধ্যে নুন, মানে জলের মধ্যে নুন আর সাদা তেল 1 চামচ। স্বাদ মতো নুন দেবো। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে এটার মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। টমেটোটা গলার পরিমাণের মতনই নুন দিয়েছি। আর এখানে লাল ক্যাপসিকাম আমার কাছে ছিল বলে তাই। লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে এবার দেখুন একদম নরম হয়ে গেছে সবজিগুলো নাড়তে, নাড়তে। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমার কম ঝাল খায় বাড়িতে। মানে আমরা ঝাল খাই, বাচ্চাগুলো আছে। তো লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে একটু নরম করে নেবো, বেশি কাঁচা রাখবো না। আর একদম পাতি চাউমিন নিয়েছি। এটাকে গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো এবার। জল কিন্তু ফুটে গেলে দেবেন, তার আগে দেবেন না। আর এখানে আমি চিনি অল্প পরিমাণে আর লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দেবো। একদম নিজের স্বাদ মতো এগুলো দেবেন। আমি কিন্তু নুন প্রথমে যা দিয়েছি এখনো দিইনি। এবার আমার ওটা সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা। আমি চাউমিনটাকে গরম জলের মধ্যে ধুয়ে নিলাম, ঠান্ডা জলের মধ্যে। ধুয়ে নিয়ে আমি এগুলোকে, গ্যাসের ফ্লেমটা এতক্ষণ জোরে ছিল। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেব। এই সরি, বাড়ানো ছিল, কমিয়ে নেব। কমিয়ে নিয়ে চাউমিনটা দিয়ে আমি ভালোভাবে আগে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম রাখলেই বেটার, না হয় তলে লেগে যাবে। ভালোভাবে আগে মিশিয়ে নিয়ে ভালোভাবে মেশাবো। আর সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি এডিটিংটা ঠিকমতো এখনো পারছি না করতে। আমি চেষ্টা করছি ভালো করে করার। তো আপনারা সবাই ক্ষমা করে দেবেন, এডিটিংটা খুবই খারাপ হচ্ছে আমার। যাই হোক, আমি আবার রেসিপিতে ফিরে আসি। এটাকে না ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ে এভাবে ছড়িয়ে দেবেন। ঠিক আছে? কিছুক্ষণ ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপরে এর মধ্যে ধনেপাতাটা আমার কুচি করা ছিল না, আমি কাঁচি দিয়ে কুচি করে নিচ্ছি। ধনেপাতাটার একটা আলাদাই স্বাদ শীতকালের ইয়েতে। আর এটা একদম সিম্পল রেসিপি, একদম সিম্পল। মানে বাড়িতে যদি আলু থাকে শুধু ওটা দিয়েও এইভাবে করতে পারেন। হ্যাঁ? তো এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে। আমার বাচ্চারা খুব ভালো খায়। বাচ্চাদের সবজি খাওয়ানোর একদম দারুণ জিনিস এটা। তো থ্যাংক ইউ। ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।